ইরানের চলমান বিক্ষোভ নিয়ে বড় কথা বললেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেছেন, এখন দেশের পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। সোমবার তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, গত সপ্তাহে কিছু সহিংস ঘটনা ঘটলেও এখন পরিস্থিতি শান্ত রয়েছে। তিনি অভিযোগ করেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইচ্ছা করে উত্তেজনা বাড়াতে চাইছেন, যাতে সামরিক হস্তক্ষেপের সুযোগ তৈরি হয়। আরাকচির দাবি, ট্রাম্পের হুমকির কারণে কিছু দুষ্কৃতকারী বিক্ষোভকারীদের উস্কে দিয়েছে। তারা দেশে অশান্তি তৈরি করতে চেয়েছে। তিনি বলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, আবার আলোচনার জন্যও প্রস্তুত। ইরান সরকার জানিয়েছে, বিক্ষোভকারীদের মধ্যে অস্ত্র বিতরণের ভিডিও তাদের কাছে আছে। ধরা পড়া ব্যক্তিদের স্বীকারোক্তি শিগগিরই প্রকাশ করা হবে। 4 দিন ধরে বন্ধ থাকা ইন্টারনেটও খুব দ্রুত চালু করা হবে বলে জানিয়েছে সরকার। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান নিয়ে খুব কঠিন কিছু সিদ্ধান্ত ভাবছে। এর মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে। ইরান এর জবাবে বলেছে, যুক্তরাষ্ট্র কোনো ভুল করলে তার জবাব দেওয়া হবে। টানা 3 সপ্তাহ ধরে ইরানে বিক্ষোভ চলছে। সরকার বলছে, পরিস্থিতি এখন তাদের নিয়ন্ত্রণে আছে। পুরো বিশ্বের নজর এখন ইরানের দিকেই।